না, উনি সড়ক কোন মুখে হচ্ছেন জানি না। আসলে এক কান কাটা হলে তবু একরকম হয়, দুই কান কাটাদের তো লজ্জা থাকে না। সুতরাং উনি তো দুই কান কাটা, মাদক পাচারে জেল খেটেছেন, তারপরে উনি ভাষা ব্যবহার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন, কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করার, বলছেন চেলাকাঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন, তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স করে বুঝে যেও। এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্বর রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া, নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা, এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে আমি মনে করি। দিদি, আপনি এমপি ল্যাডে প্রচুর কাজ করেছেন, তারপরেও আপনি 15 বছর ধরে আপনি সাংসদ ছিলেন। যদি আপনি হাইপোথেটিক্যালি জিতে আসেন, সেক্ষেত্রে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে কী কী কাজ আপনার সামনে থাকছে? আমি 100% জিতছি, 2 লক্ষ ভোটে জিতছি, এটা প্রথমে শুনে নিন। যদি ধরে নেওয়া যাক জিতছি না, জিতছি। এবং কাজের মধ্যে দেখুন, বড় কাজ বলতে সেরকম কিন্তু যেগুলো মানুষের চাহিদা থাকে, পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা ছিল না বারাসাত মধ্যমগ্রাম, পৌঁছে দিয়েছি। এই পানীয় জল মধ্যমগ্রাম বারাসাতে 3-4 বছর ধরে বাড়ি বাড়িতে আসছেই। সল্টলেক রাজারহাটে কম জল ছিল, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আলোচনা করে, তাকে অনুরোধ করে তিনি সেখানে বিশাল জলের চাহিদা যেটা ছিল সেটা পূরণ করেছেন। এদিকে অশোকনগর হাবড়াতেও আবার জলের অন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, এবং দেগঙ্গার প্রত্যেকটা জায়গায় জলের পাইপ বসে গেছে। তাই জলের কাজটা আমি করেছি, যেটা আগে ছিল না বারাসাতে। নিকাশি ব্যবস্থাটা তো বললাম, প্রত্যেকটা অলিগলির রাস্তা পাকা হয়েছে, যেটা ছিল না। সব জায়গায় উচ্চ বাতিস্তম্ভ বসেছে। বৈদ্যুতিকরণে বাংলা এখন অগ্রণী, কেননা এত বেশি উদ্ধৃত বিদ্যুৎ তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার যে অন্য স্টেটকে বিক্রিও করছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে 100% বৈদ্যুতিকরণ হয়ে গেছে। তা সত্ত্বেও কারুর বাড়ির দাওয়ায়, কারুর উঠোনে, কারুর একদম গলির মধ্যে যেখানে যেখানে লাইট ছিল না, আমরা সোলার লাইট বসিয়েছি এমপি ল্যাডের টাকায়। এটা সোলার লাইট এমপি ল্যাডের টাকায়। সর্বত্র সুরক্ষার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি এমপি ল্যাডের টাকায়। সুতরাং আমার মনে হয় না সেরকম কোনো কাজ বাকি আছে। কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে সব অঞ্চলে, এবং হাসপাতালগুলো বা আউটডোর ফেসিলিটিগুলো তৈরি হয়েছে। এবং সর্বোপরি বারাসাত বনমালীপুর হাসপাতাল, যেটা একেবারে ভগ্নদশা ছিল, সেটা মেডিকেল কলেজ হয়েছে। এটা একেবারে আমেরিকার বা কোনো অন্য দেশের যে একেবারে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই রকম আমি তৈরি করতে পেরেছি।